ওয়েলকাম সকলকে সম্পার সাথে কিছুক্ষণে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি বানাচ্ছি ভীষণ সহজ পদ্ধতিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেব। একটি কাঁচির সাহায্যে চিংড়ি মাছের পিঠের অংশ থেকে একটু কেটে নিলাম। তারপর খুব ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কাঁচির সাহায্যে চিংড়ি মাছের পিঠের অংশটা আমি আরেকটু কেটে নেব। তারপর চিংড়ি মাছের পিঠের অংশে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটা ফেলে দেব। এক এক করে সব চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে বেছে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চিংড়ি মাছগুলোর গায়ে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোর গায়ে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলের দুধ প্রয়োজন। তার জন্য আমি এখানে হাফ মালা নারকেল খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপর দিচ্ছি গরম জল। গরম জলে নারকেল কোড়ানোটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলটা বেটে নিতে পারেন মিক্সিতে। এরপর কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু হালকা পিট করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ খুব হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। চিংড়ি মাছ ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এখানে এক্সট্রা করে আমি আর তেল দিলাম না। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 3টি মাঝারি মাপের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি এখানে একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিচ্ছি আমি সামান্য জল। মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল তাতে কিছুটা জল দিয়ে আমি দিলাম। জলটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে ড্রাই স্পাইসেসগুলো দেব। দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি। দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রান্নায় ভালো রং আসার জন্য। তারপর আরো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 3 চামচ মতো ফেটানো টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিচ্ছি স্বাদ মতো নুন আর দিলাম সামান্য চিনি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
তারপর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে নারকেল কোড়ানোটা আমি গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে দুধটা বার করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি নারকেলের দুধটা বার করে নেব। নারকেলের দুধ একদম রেডি হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি লিডটা ওপেন করছি। এই পর্যায়ে আমি দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এক এক করে সব চিংড়ি মাছগুলো আমি ঝোলে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি লিডটা ওপেন করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। মাছ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিলাম, আপনারা যদি চান তাহলে এখানে গোটা গরম মশলা বাটাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিংয়ে রেখেছিলাম। ব্যাস একদম তৈরি হয়ে গেছে অতি সুস্বাদু এই রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিওর সাথে আবারও ফিরছি। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।